গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম। ফরিদপুরের সদরপুরে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ৫ নম্বর ইউনিয়নের ইন্তাজখার ডাঙ্গি, নতুন বাজার ও চরচাঁদপুর মৌজায় পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। মৃত মহিউদ্দিন খাঁর ওয়ারিশগণ তাদের আইনসিদ্ধ জমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে একই এলাকার কিছু ব্যক্তি তাদের জমি দখল করে রেখেছেন, যা পরিবারটিকে চরম দুর্দশায় ফেলেছে। ভুক্তভোগীদের অভিযোগ, নিম্নলিখিত ব্যক্তিরা মৃত মহিউদ্দিন খাঁর পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন। ১. মোহাম্মদ ওয়াজেদ খাঁ ৪৫২, মোহাম্মদ সেলিম খাঁ পিতা মৃত ইরফান খাঁ ৩, মোহাম্মদ ইব্রাহিম খাঁ ৫২৪, মোহাম্মদ ইলিয়াস খাঁ ৪৮৫, মোহাম্মদ ইকবাল খাঁ ৪৫৬, মোহাম্মদ ইদ্রিস খাঁ ৪০৭, মোহাম্মদ সেলিম ৩২ পিতা মৃত মান্নান খাঁ ৮, মোহাম্মদ রুস্তম খাঁ ৭০ পিতা মৃত সিরাউদ্দিন খাঁ ৯, মোহাম্মদ শাখাওয়াত খাঁ ৪০ পিতা হাসেম খাঁ। অভিযোগ অনুযায়ী এই ব্যক্তিরা মৃত মহিউদ্দিন খাঁর ৯৬ শতক জমি দখল করে রেখেছেন, যা তার ওয়ারিশদের প্রাপ্য। এই জমি সংক্রান্ত বিরোধের সূত্রপাত বহু পুরনো। মৃত আলেপ খাঁর এক পুত্র ছিলেন মৃত মহিউদ্দিন খাঁ এবং এক কন্যা মৃত মাজু খাতুন। এই দুই ভাই বোন অংশীদার হিসেবে জমির মালিক ছিলেন, কিন্তু বছরের পর বছর তাদের জমি বিভিন্ন ব্যক্তি আত্মসাৎ করে রেখেছে। মহিউদ্দিন খাঁর নামে ৮৬০, ৯৪০, ৮৭৮, ১০৬৬, ১০৬৯, ১০৭২, ৯৬৪, ১০৪০, ৯৬৩, ৯৪০, ১৭৫৩, ৮৮০, ৮৬১, ৮৬২, ৮৭৯ ও ৮৮১। এই দাগগুলোতে মোট ৯৬ শতক জমি রয়েছে। এর মধ্যে দাগ নং ৮৬২, ৮৬০, ৮৭৯, ৮৮০, ৮৮১ ও ৮৭৮ মোট ৮৯ শতক জমি মতিউর রহমান, সালাউদ্দিন, কাজী সালিমা খাতুন প্রমুখ ব্যক্তিরা নামজারি করে দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া দাগ নং ১০৪০ এর ৭ শতক জমি বর্তমানে আব্দুল ওয়াজেদ খাঁ ও সেলিম খাঁর দখলে রয়েছে। ওয়ারিশ সূত্রে মৃত মহিউদ্দিন খাঁর পরিবারে রয়েছেন স্ত্রী মৃত ফুলজান খাতুন, পুত্র মৃত মোকসেদ আলী খাঁ, মৃত ইরফান খাঁ, মোহাম্মদ আহমজিদ খাঁ, কন্যা মৃত মোছা ফাতেমা বেগম। ওই ৯৬ শতক জমির মধ্যে ফুলজান খাতুনের প্রাপ্য ১২ শতক এবং মোহাম্মদ আহমজিদ খাঁর অংশ ২৪ শতক। কিন্তু বর্তমানে মজিদ খাঁর ভাই বোনের ছেলে মেয়েরা ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এই জমি ভোগদখল করে আসছে। জানা যায়, মৃত মহিউদ্দিন খাঁ ও মৃত তিজার উদ্দিন খাঁর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এই নিয়ে ১৯৬২ সালে মামলা নং ৮৩ ১৯৬২ হয়, যার নিষ্পত্তি হয় ১৯৬৯ সালের ৩০ আগস্ট। মামলার পর মহিউদ্দিন খাঁ দেশত্যাগ করে দিনাজপুরের বোচাগঞ্জে বসবাস শুরু করেন। ভুক্তভোগী মোহাম্মদ আহমজিদ খাঁ জানান, এর থেকে বড় জমির দলিল না থাকায় আজ আমি বিপদগ্রস্ত, কিন্তু কাগজপত্র অনুযায়ী আমাদের অধিকার থাকা সত্ত্বেও দখলদাররা জোরপূর্বক জমি ভোগ করছে। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। তিনি ভূমি মন্ত্রণালয়, ঢাকা, ফরিদপুর জেলা প্রশাসন, সদরপুর উপজেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপারের কাছে দ্রুত তদন্ত ও আইনি পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরাও সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার পাওয়ার দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয়, প্রশাসন এই ভূমি দখলের ঘটনায় কি পদক্ষেপ নেয়। ভুক্তভোগী পরিবার তাদের পৈতৃক সম্পত্তি ফিরে পাবে কিনা, সেটি এখন বড় প্রশ্ন।